এবার কিছু লোক হযরত আনাস ইবনে মালিকের কাছে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, হযরত আনাস, আপনি তো শাফায়াতের সেই হাদিসটা জানেন, একটু হাদিসটা আমাদেরকে বর্ণনা করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাদেরকে বলতে থাকেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন এদিকে সেদিকে ঘুরতে থাকবে, সন্তান তার পিতাকে চিনবে না, বড় বিভীষিকাময় সেই দিন। সেই দিনে মানুষ মানুষকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। যেই পিতা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করলে, সেই পিতা তার সন্তানকে চিনবে না। যেই মা গর্ভে ধারণ করলেন 10 মাস 10 দিন, সেই মা তার সন্তান ছেলেকে চিনবে না। যেই পিতা মাতা রাত্রিবেলা ঘুমাতেন না, সন্তানটা উঠে গেল কিনা, শীতের রাত্রিতে কম্বলটা ছুঁড়ে ফেললো কিনা, আমার সন্তানটার কোনো কষ্ট হলো কিনা, সেই পিতা মাতাও সেই কিয়ামতের দিন আপনার সঙ্গে থাকবে না, আপনার থেকে দূরে যেতে থাকবে। আপনি সন্তান সেই পিতা মাতা থেকে দূরে যেতে থাকবেন। ভাইরা আমার, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবং করে মানুষ এখান থেকে সেখান থেকে ওর থেকে দূরাতে থাকবে, হারাতে থাকবে। এবং সময় মানুষগুলো খুঁজতে থাকবে হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞেস করবেন, ও আদম, আমাদের শাফায়াত দরকার, আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই না, আদমকে আমাদেরকে একটু শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যান। এবার আদম আলাইহিস সালাম বললেন, আজকে আমি এর উপযুক্ত নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন তারা প্রার্থনা করতে থাকবে, ফরিয়াদ করতে থাকবে, ও ইব্রাহিম, আমাদেরকে একটু শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি এর উপযুক্ত নই, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। এমন ভাবে প্রবল মুসা আলাইহিস সালাম পারবেন না। মুসা বলবেন, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে যদি কোনো মানুষ তোমাদেরকে শাফায়াত করতে পারে, তিনি আর কেউ নন, তিনি একমাত্র প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শাফায়াত করতে পারে। সুবহানাল্লাহ। এবার মানুষগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়ে বলতে থাকবেন, নবী গো, আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই না, আমাদেরকে একটু শাফায়াত করেন, আমরা যেন জান্নাতে যেতে চাই। নবীজি বলবেন, হ্যাঁ হ্যাঁ, আজকে আমি এর উপযুক্ত, আমাকে এই শক্তি দেওয়া হয়েছে, আমি শাফায়াত করতে পারবো। সুবহানাল্লাহ। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে থাকবেন, নবীর সাল্লাল্লাহু আকবার, সিজদায় পড়ে পড়ে রবকে ডাকতে থাকবে, রব গো, আমার উম্মতের জন্য তুমি ক্ষমা ঘোষণা করে দাও, উম্মতি 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 বলতে থাকবে। আল্লাহু আকবার। আমার রব বলবে, আর কাঁদবেন না, জীবনে অনেক কষ্ট করেছেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনাকে পাগল বলে গালি দেওয়া হতো, রাস্তা দিয়ে গেলে আপনাকে গণক বলে গালি দেওয়া হতো, আপনি যখন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় থাকতেন, উটের পচা নারী ভুঁড়িগুলো আপনার কাঁধের মধ্যে রেখে যাওয়া হতো, আপনি যখন নামাজে যখন দাঁড়াতেন, তখন আপনার গলা টিপে মেরে ফেলতে চাইতো। আর আপনাকে কষ্ট দিব না, আজকে আপনি চান, আপনি আজকে শাফায়াত করেন, আমি গ্রহণ করে নেব। আজকে আপনি মাগফিরাত কামনা করেন, আমি গ্রহণ করব, সমস্যা নেই। আপনি কি চান আমার কাছে চাইবেন, আর আমি আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের ক্ষমা চাই। এবার রব বললেন, যাদের হৃদয়ের ভিতরে অন্তত গম আর জব পরিমাণ ঈমান থাকলো, আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে তিনি থামেন না, আবারও কান্না করতে থাকেন। আল্লাহু আকবার। এবার রবের কাছে এসে চাইতে থাকেন, রব গো, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন, জাহান্নামের আগুন আমার উম্মত সইতে পারবে না গো খোদা। এবার রব্বুল আলামিন বলবেন, যাদের ভিতরে অন্তত সরিষার দানা পরিমাণ ঈমান থাকলো, আপনি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার এদেরকে নিয়ে যাওয়ার পরে নবী থামেন না, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দুইবার যাওয়ার পরে থামেন না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার গিয়ে বলতে লাগলেন, আরো কিছু মানুষ রয়ে গেল, সেই মানুষদেরকেও আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাই। রব্বু, আপনি আমার প্রার্থনাটা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এবার রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাদের ভিতরে সরিষার দানার চাইতেও কম পরিমাণ ঈমান থাকলো, আপনি তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়বার গেলেন তাহলে? এতটুকু বর্ণনা করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আর বর্ণনা করেন নাই।
এই লোকগুলো এরপরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি হাদিস জানেন? বলে, হ্যাঁ, এই হাদিস জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি এই হাদিস শুনেছি 20 বছর পূর্বে। তো উনি তোমাদেরকে কতটুকু হাদিস বর্ণনা করেছে একটু বলো তো। তো তারা বলতে লাগলেন যে আমাদেরকে 3 বারের কথা পর্যন্ত বলেছেন। বলে, এরপরে কি আর কিছু বলেন নাই? না, বলেন নাই। তো তাহলে দুটো কারণে হয়তো তিনি বলেন নাই। একটা হচ্ছে উনি তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য হয়তো ভুলে গিয়েছে। অথবা আরেকটা কারণ হতে পারে, সরিষার দানা নিয়ে জান্নাতে চলে যাওয়া, এই জন্য আমল তো তোমরা শেষই করে দেবে। সরিষার দানা থাকলে তো জান্নাত যাবে, আচ্ছা ঠিক আছে, নাচ গান করতে থাকি, এই জন্য তোমরা আমল কমিয়ে দিবা, এই জন্য হয়তো বলেন নাই। এবার হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এবার শুনে নাও, 3 বার যাওয়ার পরে চতুর্থবার আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে চাইতে থাকবেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। এবার আমার রব বলবেন, থামেন থামেন, আপনার আর কিছু করতে হবে না, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে হবে না। আমি রব অন্তত যারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি আসলো, এতটুকু পরিমাণ ঈমান যার ভেতরে থাকলো, আমি রব তাকে নিজে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, বারবার জীবনে থাকতে কাল কিয়ামতের ময়দানে পর্যন্ত আমার নবী আপনার জন্য, আমার জন্য তিনি শাফায়াত করে যাবেন, কান্না করে যাবেন। কখনো বলেন নাই ফাতিমার জন্য, কখনো বলেন নাই আয়েশার জন্য, খাদিজার জন্য, কখনো বলেন নাই মেয়ের জামাইয়ের জন্য, কখনো বলেন নাই হাসান হুসাইনকে আল্লাহ মাফ করে দাও। সব সময় শুধু বলছে উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আমরা কেমন করে ভুলে থাকতে পারি? সেই নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের নামের পাশে যদি জাহান্নামে লেখা হয়ে যায়, আমরা কেমন করে তার সামনে দাঁড়াবো? আমাদের চেহারাটা আমরা কেমন করে দেখাবো? এই জন্য ভাইরা আমার, মরার পূর্বে মরণের সামানাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমাদেরকে করতে হয়েছেন সেভাবে করবো তো আমরা ইনশাআল্লাহ। আমাদের অবস্থা হচ্ছে আমরা কোনোভাবে যদি ক্ষমতা পেয়ে যাই, আমরা পরে মানুষকে ভুলে যাই। সাধারণ মানুষের ভুলে, সাধারণ মানুষের কারণে আমরা পাই। আমার আকুল আবদার আপনাদের কাছে, যেই দলের এই কন্যা কেন ভাইরা, একটু এলাকায় থাকবে, মানুষের পাশে থাকবে, যেই ভাইটা কষ্টে আছে তার পাশে থাকবে, যে ভাইটা ঘর নেই, ভেঙে যাচ্ছে। আপনাদের এখানে দুদিন পরে পরে আপনাদের নদী ভাঙ্গন হয়, ঠিক কিনা ভাইরা? তো যাদের ঘরগুলো চলে যায় তাদের পাশে থাকার দরকার আছে না? শুধুমাত্র নেতাই থাকবে? আপনাদের দায়িত্ব আছে না? সবাই থাকবো তো আমরা ইনশাআল্লাহ, সবাই থাকবো ইনশাআল্লাহ। দূরে চলে যাবো না, দূরে চলে যাবো না, ভুল করে টাকা দিয়ে কেউ এটা করবো না। এই টাকা কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার উপায় হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কবরের মধ্যে আমার আযাবগুলো মাফ হয়ে যেতে পারে। এই জন্য এই ধরনের সংগঠন যেগুলো আছে এগুলোর সঙ্গে আমরা থাকবো। কারণ অনেক সময় আমরা দেখেছি নিজে নিজে অনেক কিছু করতে পারি না, সকলে মিলে একসঙ্গে যদি একটা কাজ করি সেই কাজটা বড় শক্তিশালী হয়। আমি আমার এলাকাতে প্রতি বছর আমার এক বন্ধু মাদ্রাসা করে নাই, কিছুই না, সাধারণ মানুষ, প্যান্ট শার্ট পরে, আমার এত ভালো লাগে। প্রতি বছর সে যাকাতের টাকাগুলোকে একত্রিত করে একজনকে একটা রিকশা দেয়। আমি এটার মধ্যে সামিল হই প্রতি বছর অল্প কিছু দিয়ে। তো আমি দেখলাম গত বছরের পূর্বের বছর যাকে রিকশা দেওয়া হলো, সেই ব্যক্তি 1 বছরের রিকশা চালিয়ে পরের বছর আমরা যাকে রিকশা দিলাম, সেই ব্যক্তির সেই রিকশার মধ্যে ওই ব্যক্তি কিছু টাকা দান করলেন, সুবহানাল্লাহ, এবং একটা ঘর বানিয়ে সে স্বাবলম্বী হয়ে গেল। তাহলে ভাইরা আমার, এই যে সবাই মিলে একটা কাজ করলে আমরা কিন্তু আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা সকলে মিলে একসঙ্গে এই মেহেন্দিগঞ্জ রাস্তাগুলো বড় খারাপ অবস্থায় আছে, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি ইনশাআল্লাহ মেহেন্দিগঞ্জের উন্নতি ঘটাতে পারবো ইনশাআল্লাহ। আর এই সংগঠনের সঙ্গে যদি আমরা থাকি ইনশাআল্লাহ, আশা করি এদেরকে যদি আপনি একটু উৎসাহ দিয়ে দেন ইনশাআল্লাহ এরাই দেখবেন সমাজের সব উন্নতি ঘটাচ্ছে, ঠিক না ভাইরা আমার? ভাইরা আমার, বলছিলাম এই জন্য আমার নবী যেমন করে শিখিয়ে গিয়েছেন তেমন করে চলার দরকার আছে না? এবার নবীরে ভালোবাসেন আপনি, কিন্তু নবীর কবরটাই জীবনে একবার জিয়ারত করতে পারেন নাই, আছে না? জিজ্ঞেস করবো না কতজন গিয়েছেন। মানে জীবনে আপনি বহু জায়গায় সফর করতে পারবেন, আপনি সুইজারল্যান্ডে যেতে পারবেন, আপনি কাশ্মীরে যেতে পারবেন, কিন্তু আপনি মদিনায় যদি যান আপনার মনে হবে আসল জান্নাত আপনি চলে এসেছেন, ঠিক না ভাই? বাবা, আপনি বলবেন হুজুর টাকা নাই, আমি বলবো আপনার টাকা আছে, নিয়ত নাই। আমি তো ইনফরমেশন সব জায়গায় শেয়ার করে আপনাদেরকে বলছি। মেহেন্দিগঞ্জে স্বর্ণের দোকান আছে, স্বর্ণের দাম কত বলেন?
2 লাখ টাকার উপরে যারা খোঁজ খবর রাখে। কিন্তু স্বর্ণের দোকানে কি মানুষের লাইন কমেছে? হবে না তো। স্বর্ণের দাম বেড়েছে, স্বর্ণের দোকানদাররা কি দেউলিয়া হয়ে গেছে? না তো, ব্যবসা তো চলছে। তাহলে আমাদের টাকা কমলো কোথায়? আরেকটু উদাহরণ দিই, যুবক ভাইরা যারা আছে তোমাদেরকে বলি, এই পৃথিবীতে সবচেয়ে দামি একটি ফোন লঞ্চ হলো কিছুদিন পূর্বে, আইফোন 17 প্রো ম্যাক্স। চিনে কি চিনে না? বড় বাবা চিনবে না। দাম কত বলো যুবক ভাইরা? 2 লাখ টাকার উপরে। যেই ছেলেটি, যেই মেয়েটি তার রাত হয় ভোর 5টার সময় মোবাইল টিপি টিপি, ঠিক না হয় না? তার সকাল হয় দুপুর 2টা 3টে, সেই ছেলেটি, সেই মেয়েটি সারাদিন রাত ঘুমায় না। তখন সে আইফোন 17 প্রো ম্যাক্স কিনবে আর সেলফি তুলে স্ট্যাটাস দিবে, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ টু বাই আইফোন 17 প্রো ম্যাক্স। দেখো দেখো আমার টাকা আছে, দেখো আমি প্রথম আইফোন 17 প্রো ম্যাক্স কিনেছি। আমি বলছি না আপনি ফোন কিনবেন না, ফোন কিনেন সমস্যা নাই, কিন্তু এর চেয়ে তো কম টাকায় নবীজির দেশে যাওয়া যায়। বর্তমানে প্যাকেজ আছে 1.5 লক্ষ টাকাও লাগে না, এর চেয়ে কম টাকায় যাওয়া যায়, 35, 40, 30 যাওয়া যায়। আমি দেখলাম একটা অনলাইনে শাবাব প্যাকেজ যুবকদের জন্য 1,25,000, ঠিক না ভাইরা? এই জন্য আজকে আপনারা আমাকে ওয়াদা দিচ্ছেন তো, সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে নবীর দেশে যাবেন, দেখে যাবেন, হাত তুলে দেখেন না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমি আপনি যখন মদিনার রাস্তায় রাস্তায় হাঁটবেন, আপনার মনে হবে আপনার রাসূল আপনার সঙ্গে হাঁটছেন। আল্লাহু আকবার। আপনি বাংলাদেশ থেকে বসে বসে সালাম দিবেন, আর সেখানে গিয়ে নবীজির সরাসরি সালাম দিবেন। কিন্তু সালামের মধ্যে পার্থক্য আছে। সেখানে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আপনার সালামের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে শান্তির বিষয় পৃথিবীতে আছে নাকি বলেন? 3 বেলা জমজমের পানি খাবে, আল্লাহু আকবার বলেন না? আমরা জমজমের পানির জন্য কত হা হুতাশ করি, একটু 1 ফোঁটা পানির জন্য, ঠিক কিনা ভাইরা আমার? আপনি যখন মক্কায় গিয়ে আপনি যখন রবের ঘরটা সর্বপ্রথম দেখবেন, আপনি যে দোয়া করবেন সেই দোয়াই রব কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা মদিনায় যাবো তো ইনশাআল্লাহ। আমাদের মনে আশা আছে তো, আল্লাহ আমার ভাইদের টাকা নেই, আল্লাহ ঘর বাড়ি নেই, কিছু নেই, আল্লাহ তুমি চাইলে মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারো, তুমি চাইলে মানুষকে হিরো থেকে জিরো বানাতে পারো। আল্লাহ তুমি আমার ভাইদেরকে সামর্থ্যবান করে দাও। এই বছর না হোক আগামী বছর যেন আমার ভাইগুলো মদিনায় যেতে পারে, তুমি সেই তৌফিক দাও। আমিন। আমরা একটু রবের কাছে প্রার্থনা করি, আমরা একটু সরে সরে আল্লাহর কাছে একটু চাই। আল্লাহ আমাদের মনে অনেক আশা ছিল, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের আশাগুলোকে পূরণ করে দাও। আমিন। আল্লাহ তুমি আমার ভাইদেরকে সামর্থ্যবান বানিয়ে দাও। এক রিকশা চালক, সে চিন্তা করলো, আল্লাহ আমার টাকা পয়সা নেই, কিছু নেই, কিন্তু আমার মন ভালো চায় তোমার নবীর শহরে একটু যাই, তোমার নবীর কবরটা একটু জিয়ারত করি। মরার পূর্বে কাফনের কাপড়টা গায়ে দেওয়ার পূর্বে অন্তত একবার যেন আমি যেন তোমার নবীর সেই কবরটা জিয়ারত করতে পারি, তোমার ঘরটা জিয়ারত করতে পারি। এই ঘটনাটা ভাইরাল হলো ফেসবুকে, সবাই অনেকেই হয়তো দেখেছে। ওই ব্যক্তি একটা আমল শুরু করে দিল। ঢাকায় হাজি ক্যাম্প চিনেন আপনারা? উত্তরার পাশেই সুন্দর সবুজ গম্বুজ, হাজি ক্যাম্পে সে রিক্সা চালাতো। সে ব্যক্তি চিন্তা করলো, আজকে থেকে যদি কোনো হাজি আমার রিক্সায় উঠে আমি টাকা নেব। সুবহানাল্লাহ। এইভাবে করে সে আমল করতে লাগলো। কিছুদিন পরে এক ব্যক্তি তারে বলতে লাগলো যে আমার আম্মা একটু অসুস্থ, সে যেতে পারবে না, আমার একজন সাথে লোকও লাগে, আমি একা পারবো না, আমি চাই আমি আপনাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি দেখবে আপনার সেই নবীর দেশে গিয়ে আল্লাহ পাক তাকে নিলেন, তার কোনো টাকা পয়সা ছিল? টাকা পয়সা চিন্তা করবেন না, নিয়ত করেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কাজ করার দায়িত্ব রবের। রব আপনাকে সৃষ্টি করেছেন, টাকা দেওয়ার মালিক রব, টাকা নেওয়ার মালিক রব। আপনি শুধু নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছে, আল্লাহ গো তুমি কাফনের কাপড়টা পরানোর পূর্বে একবার হলেও তোমার ঘর আর তোমার নবীর ঘরটা জিয়ারত করার তৌফিক দান করো। চিৎকার করবো আমিন। ভাইরা আমার, বলছিলাম আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস জানাতে চাই আপনাদেরকে। এই হাদিসটি শোনার পরে আপনার মনটা বড় খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন ধরনের লোকেরা, সাহাবায়ে কেরামের পরে অনেক লোকেরা, তারা তাবেঈন, তারা শুনতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফায়াত করবেন। এবার কিছু লোক হযরত আনাস ইবনে মালিকের কাছে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, হযরত আনাস আপনি তো শাফায়াতের সেই হাদিসটা জানেন, একটু হাদিসটা আমাদেরকে বর্ণনা করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিস
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাদেরকে বলতে থাকেন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন এদিকে সেদিকে ঘুরতে থাকবে, সন্তান তার পিতাকে চিনবে না, বড় বিভীষিকাময় সেই দিনে মানুষ মানুষকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। যেই পিতা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করলে, সেই পিতা তার সন্তানকে চিনবে না। যেই মা গর্ভে ধারণ করলেন 10 মাস 10 দিন, সেই মা তার সন্তান ছেলেকে চিনবে না। যেই পিতা মাতা রাত্রিবেলা ঘুমাতেন না, সন্তানকে উঠে গেল কিনা, শীতের রাত্রিতে কম্বলটা ছুঁড়ে ফেললো কিনা, আমার সন্তানটার কোনো কষ্ট হলো কিনা, সেই পিতা মাতাও সেই কিয়ামতের দিন আপনার সঙ্গে থাকবে না, আপনার থেকে দূরে যেতে থাকবে। আপনি সন্তান সেই পিতা মাতা থেকে দূরে যেতে থাকবেন। ভাইরা আমার, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন করে মানুষ এখান থেকে সেখান থেকে এর থেকে ওর থেকে দূরাতে থাকবে, হারাতে থাকবে। এবং সময় মানুষগুলো খুঁজতে থাকবে হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞেস করবেন, ও আদম, আমাদের শাফায়াত দরকার, আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই না, আদম তো আমাদেরকে একটু শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যান। এবার আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি এর উপযুক্ত নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন তারা প্রার্থনা করতে থাকবে, ফরিয়াদ করতে থাকবে, ও ইব্রাহিম আমাদেরকে একটু শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি এর উপযুক্ত নই, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এমন ভাবে প্রবল হয়ে মুসা আলাইহিস সালাম পারবেন না। মুসা বলবেন ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে যদি কোনো মানুষ তোমাদেরকে শাফায়াত করতে পারে, তিনি আর কেউ নন, তিনি একমাত্র প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শাফায়াত করতে পারে। সুবহানাল্লাহ। এবার মানুষগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়ে বলতে থাকবেন, নবী গো, আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই না, আমাদেরকে একটু শাফায়াত করেন, আমরা যেন জান্নাতে যেতে চাই। নবীজি বলবেন, হ্যাঁ হ্যাঁ, আজকে আমি এর উপযুক্ত, আমাকে এই শক্তি দেওয়া হয়েছে, আমি শাফায়াত করতে পারবো। সুবহানাল্লাহ। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে থাকবেন, নবীর সামনে আল্লাহু আকবার সিজদায় পড়ে পড়ে রবকে ডাকতে থাকবে, রব আমার উম্মতের জন্য তুমি ক্ষমা ঘোষণা করে দাও, উম্মতি 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 বলতে থাকবে। আল্লাহু আকবার। আমার রব বলবে, আর কাঁদবেন না, জীবনে অনেক কষ্ট করেছেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনাকে পাগল বলে গালি দেওয়া হতো, রাস্তা দিয়ে গেলে আপনাকে গণক বলে গালি দেওয়া হতো, আপনি যখন নামাজের মধ্যে চিন্তারত অবস্থায় থাকতেন, উটের পচা নারী ভুঁড়িগুলো আপনার কাঁধের মধ্যে রেখে যাওয়া হতো, আপনি যখন নামাজে যখন দাঁড়াতেন, তখন আপনার গলা টিপে মেরে ফেলতে চাইতো, আর আপনাকে কষ্ট দিব না, আজকে আপনি চান, আপনি আজকে শাফায়াত করেন, আমি গ্রহণ করে নেব, আজকে আপনি মাগফিরাত কামনা করেন, আমি গ্রহণ করব, সমস্যা নেই, আপনি কি চান আমার কাছে চাইবেন, আর আমি আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের ক্ষমা চাই। এবার রব বললেন, যাদের হৃদয়ের ভিতরে অন্তত গম আর জব পরিমাণ ঈমান থাকলো, আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে তিনি থামেন না, আবারও কান্না করতে থাকেন, আল্লাহু আকবার। এবার রবের কাছে এসে চাইতে থাকেন, রব গো, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতদেরকে আপনি maaf করে দিন, জাহান্নামের আগুন আমার উম্মত সইতে পারবে না গো খোদা। এবার রব্বুল আলামিন বলবেন, যাদের ভিতরে অন্তত সরিষার দানা পরিমাণ ঈমান থাকলো, আপনি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার এদেরকে নিয়ে যাওয়ার পরে নবী থামেন না, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দুইবার যাওয়ার পরে থামেন না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার গিয়ে বলতে লাগলেন, আরো কিছু মানুষ রয়ে গেল, সেই মানুষদেরকেও আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাই। আপনি আমার ক্ষমা, আমার প্রার্থনাটা আপনি কবুল আর মঞ্জুর করুন। এবার রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাদের ভিতরে সরিষার দানার চাইতেও কম পরিমাণ ঈমান থাকলো, আপনি তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়বার গেলেন তাহলে? এতটুকু বর্ণনা করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আর বর্ণনা করেন নাই। এই লোকগুলো এর পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি হাদিস জানেন? বলে, হ্যাঁ, এই হাদিস জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি এই হাদিস শুনেছি 20 বছর পূর্বে।
তো উনি তোমাদেরকে কতটুকু হাদিস বর্ণনা করেছে একটু বলো তো। তো তারা বলতে লাগলেন যে আমাদেরকে 3 বারের কথা পর্যন্ত বলেছেন। বলে এরপরে কি আর কিছু বলেন নাই? না, বলেন নাই। তো তাহলে দুটো কারণে হয়তো তিনি বলেন নাই। একটা হচ্ছে উনি তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য হয়তো ভুলে গিয়েছে। অথবা আরেকটা কারণ হতে পারে, সরিষার দানা নিয়ে জান্নাতে চলে যাওয়া, এই জন্য আমল তো তোমরা শেষই করে দেবে। সরিষার দানা থাকলে তো জান্নাত যাবে, আচ্ছা ঠিক আছে নাচ গান করতে থাকি, এই জন্য তোমরা আমল কমিয়ে দিবা, এই জন্য হয়তো বলেন নাই। এবার হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এবার শুনে নাও, 3 বার যাওয়ার পরে চতুর্থবার আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে চাইতে থাকবেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। এবার আমার রব বলবেন, থামেন থামেন, আপনার আর কিছু করতে হবে না, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে হবে না। আমি রব অন্তত যারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি আসলো, এতটুকু পরিমাণ ঈমান যার ভেতরে থাকলো, আমি রবটাকে নিজে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, বারবার জীবনে থাকতে, কারণ কিয়ামতের ময়দানে পর্যন্ত আমার নবী আপনার জন্য আমার জন্য তিনি শাফায়াত করে যাবেন, কান্না করে যাবেন। কখনো বলেন নাই ফাতিমার জন্য, কখনো বলেন নাই আয়েশার জন্য, খাদিজার জন্য, কখনো বলেন নাই মেয়ের জামাইয়ের জন্য, কখনো বলেন নাই হাসান হুসাইনকে আল্লাহ মাফ করে দাও। সব সময় শুধু বলছে উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আমরা কেমন করে ভুলে থাকতে পারি? সেই নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের নামের পাশে যদি জাহান্নামী লেখা হয়ে যায়, আমরা কেমন করে তার সামনে দাঁড়াবো? আমাদের চেহারাটা আমরা কেমন করে দেখাবো? এই জন্য ভাইরা আমার, মরার পূর্বে মরণের সামালাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমাদেরকে করতে হয়েছে সেভাবে করবো তো আমরা ইনশাআল্লাহ। শুধুমাত্র শাফায়াত করে ক্ষান্ত হন না, আল্লাহু আকবার। এবার হাদিসে পাকের মধ্যে এসেছে লিওয়াউল হাম, প্রশংসার একটি পতাকা নেবেন, সেই পতাকা নিয়ে তার সমস্ত উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রহরীরা বলবে, কে আসছে? বলবে আমি মুহাম্মদ। হ্যাঁ ঠিক আছে, আমরা আদেশ পেয়েছি যে মুহাম্মদ ছাড়া জান্নাতে যেন অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। আর এই উম্মত যারা সবার পরে আসলো, তারা জান্নাতে সবার আগে যাবে। আল্লাহু আকবার বলে।